আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি পুঁই মিটুলি বা পুঁই মিচুলি, পুঁইশাক গাছে যেটা হয় এটা আমরা অনেকে মিচুলি বলি, আবার অনেকে মিটুলিও বলে থাকে, সেই রেসিপিটাই শেয়ার করছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে হাফ কাপ তেল দিয়েছি, তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পুঁই মিচুলিটা আজ আমি শুকনো মাছ দিয়ে রান্না করব। তো এটা হচ্ছে মৌরলা মাছ শুকনো। তো এই মাছগুলোকে আমি গরম পানির মধ্যে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। শুকনো মাছে অনেক বালি থাকে, সেই কারণে এটা একটু ভালোভাবে ধুয়ে নিতে হয়, আর গরম পানিতে ধুয়ে নিলে এটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। পেঁয়াজের সাথে 2 মিনিট মতো ভাজা ভাজা করে নিয়েছি, তারপর হাফ টিস্পুন এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো মাছটা স্কিপও করতে পারেন, শুকনো মাছটা বাদ দিয়েও এইভাবে রান্না করলে খুব টেস্ট হয়। কারণ অনেকেই আছে শুকনো মাছের স্মেলটা একদমই পছন্দ করেন না। আর পুঁই মিচুলিগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, তার সঙ্গে দুটো বড় সাইজের আলুকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। খুব ভালোভাবে সবগুলোকে একসঙ্গে এইভাবে একটু 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেব। শুকনো মাছ খেতে আমি যে খুব বেশি ভালোবাসি সেটা না, আবার একবারে যে পাতে নিই না সেটাও না। এখানে আমি 1/3 টিস্পুন লবণ আর 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আরও 2 মিনিট মতো এইভাবে রান্না করে নেব। যারা শুকনো মাছের স্মেল একদমই পছন্দ করেন না তারা মাছটাকে বাদ দিয়ে সেম প্রসেসে এইভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। 2 থেকে 3 মিনিট এইভাবে একটু কষিয়ে নিয়ে এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে দিয়ে দেব। আর এই রান্নাটা একদম মাখা মাখা করব। এটা গরম ভাত, রুটি সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে খেতে। তো টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আরও 2 মিনিট মতো আমি এইভাবে নাড়াচাড়া করেছি। এরপর সব কিছু সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পানি ইউজ করছি। এখানে আমি 700 ml মতো পানি ইউজ করেছি। এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি এখানে দেব। কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে দুটো করে টুকরো করে নিয়েছি। আপনারা বেশি ঝাল না খেতে চাইলে লঙ্কাগুলোকে গোটা গোটা রাখতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করে একটু নাড়াচাড়া করে দেব, নাহলে কড়ার নিচে লেগে লেগে যেতে পারে। একটু নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। এতে করে আলু, পুঁই মিটুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করেছি। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করছি। আর কোনো রকম ঢাকা দিতে হবে না, কারণ এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর ঢাকাটা ওপেন করে এইভাবে 2 থেকে 3 মিনিট আর একটু নাড়াচাড়া করে নিলেই এটা একদম মাখা মাখা হয়ে যাবে। এখানে আমি একটু ভাজা জিরা গুঁড়ো অ্যাড করব। তার আগে বেশ কিছুটা আলু একটু ভেঙে ভেঙে দিচ্ছি, এতে তরকারিটা একদম মাখা মাখা হয়ে যাবে, দেখতে বেশ ভালো লাগবে। কয়েকটা আলু এইভাবে চামচের সাহায্যে ভেঙে ভেঙে দিয়েছি। এই ফার্স্ট টাইম আমি পুঁই মিটুলি বা শুকনো মাছের কোনো রেসিপি শেয়ার করছি। এর আগে আমার চ্যানেলে পুঁই মিটুলি বা শুকনো মাছের কোনো রেসিপি দেওয়া নেই। তো আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাতে পারেন। লাস্টে আমি 1/3 টিস্পুন জিরা গুঁড়ো দিয়ে আর 1 মিনিট রান্না করে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। 2 মিনিট একটু ঢাকা দিয়ে রেস্টে রাখবো, তারপর একটু সার্ভ করে দেখাচ্ছি। আমার চ্যানেলে আর কোনো পুঁই মিটুলি রেসিপি না থাকলেও পুঁই শাকের অনেক রেসিপি দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিট একটু রেস্টে রেখেছিলাম। এরপর একটা প্লেটের মধ্যে সুন্দর করে সার্ভ করে নেব। তো এটা ভীষণই টেস্ট হয়েছিল খেতে, আপনারা চাইলেই অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আর আমি আমার চ্যানেলে সহজ সাধারণ রেসিপিগুলোই বেশিরভাগ শেয়ার করে থাকি। তো এরকম ধরনের সহজ সাধারণ রেসিপিগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।